ফ্যাসিবাদী শক্তির এই নাশকতার সকল প্রচেষ্টাকে প্রতিহত করার জন্য রাজপথে থাকার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং দেশবাসীকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছিলাম। সেই মোতাবেক আমাদের কাছে এই দুপুর পর্যন্ত যে খবর, বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং মহানগরীর খবর আমরা গ্রহণ করেছি। অত্যন্ত দৃঢ়তার সাথে প্রত্যেকটি জেলা মহানগরীর জনগণ রাজপথে তারা ফজর থেকে অবস্থান করেছে, খণ্ড খণ্ড মিছিল করেছে, দৃঢ়তার সাথে অবস্থান করেছে। কোথাও ফ্যাসিবাদী শক্তিকে জনতার মুখোমুখি হওয়ার কোনো সাহস আমরা দেখিনি, তাদের দেখানো তাদের পক্ষে সম্ভব হয়নি। এবং ইতিমধ্যে আপনারা জানেন, আজ কয়েকটা দিন ধরে ককটেল নিক্ষেপ, বাস গাড়িতে আগুন এবং বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে রাজধানীতে নাশকতার একটা ঘৃণ্য চক্রান্তের কারণে তারা হয়তো নাম পরিচয়হীন অজ্ঞাত নানান ব্যক্তিরা সব হোটেল টোটেল ভাড়া বুকিং করে আমরা খবর পেয়েছি তারা সেখানে আশ্রয় প্রশ্রয় নিয়েছিল। আমরা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে, পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা এই সমস্ত আবাসিক হোটেলে আপনারা অভিযান পরিচালনা করেন। নাশকতাকারীরা সেখানে আশ্রয় নিয়েছে, যতটা সম্ভব বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তারা প্রচুর সংখ্যক এইসব নাশকতাকারীদেরকে তারা গ্রেফতার করেছে। এবং এখনো আজকের দিনেও এই রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানো, হামলা করা, স্থাপনায় আক্রমণ করা, ককটেল নিক্ষেপ করা, চোরাগুপ্তা অপরাধীদের মতো চুরি করে এইসব জায়গায় তারা এই সমস্ত আতঙ্ক এবং ত্রাস সৃষ্টি করেছে। গত রাতেও গভীর রাত পর্যন্ত নানান জায়গায় বড় বড় ককটেলের আওয়াজ শোনা গিয়েছে। এগুলো হচ্ছে পলাতক অপরাধী, যারা মানুষের মুখোমুখি হওয়ার সাহস পায় না, তারাই কিন্তু এই সমস্ত অপরাধ করে ভেবেছে যে জাতিকে বোধহয় ত্রাসের মধ্যে রাখা যাবে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করে বাংলাদেশের একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য এই জাতির যে অভিযাত্রা, এই সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করে নতুন কোন পরাশক্তি অপশক্তিকে আবার আমাদের ঘাড়ে চাপিয়ে দিতে পারবে। কিন্তু না, এটা ইনশাল্লাহ সম্ভব হবে না।